হয়নি অবৈধ স্থাপনা, অস্থায়ী হাটবাজার এবং অবৈধ বিলবোর্ড। চলছে ফিটনেসবিহীন যানবাহনও, বাড়ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগে পড়ছেন ঈদে ঘরে ফেরা মানুষ। মানিকগঞ্জের প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে বিস্তারিত। ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা ও যানজট কমাতে প্রায় 2 মাস আগে অবৈধ স্থাপনা, গাছের গুঁড়ি এবং অঅনুমোদিত যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু মন্ত্রীর সেই নির্দেশের কোনো বাস্তবায়ন নেই। টংঘর এবং বিলবোর্ড এগুলো উচ্ছেদের জন্য উনি ঘোষণা দিয়েছেন। তারপরেও এই ঈদ মৌসুম সামনে যে কোনো দুর্ঘটনা করতে পারে, তারপরেও এগুলো উচ্ছেদ হয় নাই। ওনার ফাঁকের গাড়িগুলো দেখা যায় না। এবার রাস্তার দুই ধারে অসংখ্য টেম্পো থাকে, যার কারণে প্রতিনিয়ত এখানে রোড অ্যাক্সিডেন্ট হয়। পরিকল্পনাবিহীন স্পিড ব্রেকার সরিয়ে নেওয়ার নির্দেশও দেয়া হয়, তখন মানা হয়নি সে নির্দেশও। এই ব্রিজের ডাল গতি নামতেছে, নামার সময় ব্রেকে কম থাকলে বাদে সমস্যা। অবৈধ দোকান আছে কিছু রাস্তার সাইড দিয়ে, তারপরে কিছু গাছের ফালটা রাখছে, রাস্তাঘাটে হাট বাজার বসে। বিশেষ করে স্পিড ব্রেকার গুলো রং নেই, আমরা খেয়াল করি না, স্পিড ব্রেকার মেরে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছে। ফিটনেসবিহীন গাড়ি ও মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনেক দিন ধরে দাবি জানাচ্ছেন স্থানীয়রাও। অনেক যানবাহন ফিটনেসবিহীন এবং ঈদের সময় এর পরিমাণটা অনেক বেড়ে যায়। ডিভাইডারের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে আপনার রাস্তার আশেপাশে অনেক ধরনের পুরানা গাড়ি পার্কিং করে রাখে। তবে ঈদের আগেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দায়িত্বে থাকা প্রকৌশলী। অলরেডি আমরা মাইকিং করে দিয়েছি এবং খুব শীঘ্রই ঈদের আগেই আমরা এগুলোর উচ্ছেদের ব্যবস্থা করব। সময় মতো ব্যবস্থা না নেওয়ায় এরই মধ্যে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। ঈদের দিন এগিয়ে আসার সাথে সাথে এ রুটে চাপ বাড়বে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার ঈদে ঘরমুখী মানুষের। অপর্ণা সিংহ, একাত্তর।